আজকে আমি তোমাদের সঙ্গে কুম্ভ মেলার অভিজ্ঞতা শেয়ার করব এবং ওখানে ঘটে যাওয়া এক অবাক করা ঘটনার কথা বলবো। কুম্ভ মেলা সম্বন্ধে আমরা অল্প বিস্তর সবাই জানি। এই কুম্ভ মেলা 13ই জানুয়ারি 2025 পৌষ মাসের পূর্ণিমা তিথিতে শুরু হয়েছে এবং এটি চলবে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন পর্যন্ত। দেশের মূলত 4 জায়গায় কুম্ভ মেলা ও অমৃত স্নান হয়। হরিদ্বারে গঙ্গার ঘাটে, উজ্জয়িনীতে শিপ্রা নদীর ঘাটে, নাসিকে গোদাবরীর ঘাটে ও উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে। প্রতি 12 বছর পর কুম্ভ মেলা আয়োজিত হয়। এবছর অর্থাৎ 2025 সালে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা আয়োজিত হয়েছে। হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসব হল কুম্ভ মেলা। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলেছেন 144 বছরে একবার এমন বিরল যোগ আসে। 2025 সালে এমনই এক যোগ এসেছে, যার ফলে এই কুম্ভ মেলা হয়ে উঠেছে মহাকুম্ভ। দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত, সাধু, অঘরী, পুণ্যার্থীরা এসে ভিড় করেছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে। উদ্দেশ্য একটাই, পূর্ণ লগ্নে গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করে সব পাপ ধুয়ে নেওয়া। এবার বলি আমার অভিজ্ঞতার কথা। আমি এবং আমার পরিবার 2 ফেব্রুয়ারি 2025 গাড়ি করে বর্ধমান থেকে রওনা দিই প্রয়াগরাজের উদ্দেশ্যে। সকাল 8টা নাগাদ আমাদের গাড়ি ছাড়ে। আমরা বারাণসী পৌঁছাই রাত 9টা নাগাদ। তবে বেড়ানোর আগে অনেকের মুখে শুনি যে রাস্তা বন্ধ, গাড়ি ঘন্টার পর ঘন্টা জ্যামে ফেঁসে আছে, প্রচুর মানুষের ভিড়, অনেক মানুষ আহত হয়েছে এবং নিহতও হয়েছে। তাই মনের মধ্যে নানা রকম আশঙ্কা ছিল, কিন্তু শেষমেশ ইষ্টদেবকে স্মরণ করে বেরিয়ে পড়ি। বারাণসীতে রাত 9টায় পৌঁছে হোটেলে কয়েক ঘন্টা রেস্ট নিয়ে এবং খাওয়া দাওয়া সেরে রাত 1টা নাগাদ গাড়িতে করে প্রয়াগরাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। কিন্তু যে ঘটনায় আমি অবাক হয়ে যাই সেটা হলো, পথে কোনো জ্যাম ছিল না, রাস্তা ফাঁকা ছিল সম্পূর্ণভাবে, কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। প্রয়াগরাজে প্রায় ভোর 4টে নাগাদ পৌঁছাই। সেখানে গাড়ি পার্কিং করে সঙ্গম স্থলের দিকে হেঁটে যাই। প্রায় 5.5 কিলোমিটার মতো হাঁটতে হয়। সকাল 7টা নাগাদ আমরা সঙ্গমস্থলে গিয়ে স্নান করি। বসন্ত পঞ্চমীর পূর্ণ তিথিতে মহাকুম্ভে পুণ্য স্নান করে আমি এবং আমার পরিবার মহাপুণ্য লাভের অংশীদার হলাম। এবং সব থেকে আশ্চর্যের ঘটনা, সেদিন কুম্ভ মেলায় আমাদের বিশেষ ভিড়ের সম্মুখীন হতে হয়নি। খুব সহজেই আমরা কুম্ভ মেলায় ঘুরতে পেরেছিলাম। আশা করি আমার অভিজ্ঞতার কথা তোমাদের ভালো লাগবে। তোমরা যারা মহাকুম্ভ গেছিলে তারা আমাকে কমেন্টে জানিও, আর যারা যাওনি তারা পারলে একবার ঘুরে আসতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিও।